ঠাকুরমশাই, আমি অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম, আপনাকে বলবো। আজ সুযোগ আছে। নিঃসংকোচে বলো বলো। ঠাকুরমশাই, দেবী দুর্গার জন্ম হলো কিভাবে? খুব ভালো প্রশ্ন, কিন্তু বৌমা, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। হঠাৎ আজ এই প্রশ্নটা তোমার মনে এলো কি করে? আমার মনে সবসময় এটা খুব জানতে ইচ্ছা করছিল। আমি এমন একজনকে চাইছিলাম যে আমাকে পুরো গল্পটা খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে। হ্যাঁ, আর তাই তো আপনার কাছ থেকে জানতে চাই। আমিও জানতে চাই, আমাকেও বলুন। এই সনাতন ধর্মের ত্রিদেব, অর্থাৎ জগতের সৃষ্টিকর্তা, রাগকর্তা, বিনাশকর্তা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। যখনই আমাদের জগৎ বিপদের সম্মুখীন হয়েছে বা শত্রুর দ্বারা আমাদের জগতে অধর্ম বৃদ্ধি পেয়েছে, তখনই অবতীর্ণ হন মহামায়া। এই ত্রিভুবনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মিলিত শক্তির দ্বারাই মহামায়ার আবির্ভাব হয়, যার আরেক নাম হল মা দুর্গা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী। আচ্ছা ঠাকুরমশাই, আমি শুনেছি মা দুর্গার নাকি 9টা রূপ। মহিষাসুর বধের পূর্বে মা দুর্গা 9টা রূপ ধারণ করেছিলেন। মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারী। মা দুর্গার 9টি রূপের মধ্যে প্রথম রূপই হল শৈলপুত্রী, যার বাহন বৃষ, ডান হস্তে ত্রিশূল, বাম হস্তে কমল। ইনিই হলেন পূর্বজন্মের রাজা দক্ষের কন্যা দেবী সতী। জাগো তুমি JMP ফিল্ম একাডেমি অভিজ্ঞ শিক্ষক দ্বারা অ্যাক্টিং, মডেলিং, ফটোগ্রাফি কোর্স করানো হয়। কন্ট্যাক্ট 8617214750। জাগো তুমি রাজা দক্ষ একবার একটি যজ্ঞের আয়োজন করেন এবং আমন্ত্রণ জানান কন্যা দেবী সতীকে। দেবী সতী যখন যজ্ঞস্থানে পৌঁছান, দেখতে পান মহাদেব ওখানে অনুপস্থিত, এবং এর কারণস্বরূপ তার পিতা তাকে বলেন যে মহাদেবকে তিনি ভগবান বলে মানেনি না। পতির এই অসম্মানে দেবী রুষ্ট হয়ে ওই যজ্ঞের আগুনেই আত্মহুতি দেন, আর এরপরই শুরু হয় মহাদেবের প্রলয় তাণ্ডব। মহাদেব কি করছেন? জগতে যে প্রলয় ঘটে যাবে, ধ্বংস হয়ে যাবে ত্রিভুবন। মহাদেবকে শান্ত করা আবশ্যক। দেবাদিদেব মহাদেব তার পত্নীর মৃত্যুকে এভাবে কিছুতেই মেনে নিতে পারছেন না। উনি যে বড়ই ব্যথিত, বড়ই ক্রোধিত। কিন্তু এর তো উপায় রয়েছে বিষ্ণুদেব। একমাত্র আপনিই পারেন এই মহাপ্রলয় থেকে মহাদেবকে শান্ত করতে। হ্যাঁ, একমাত্র আমিই পারি আমার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে খণ্ড করতে। তবেই যদি মহেশ্বর শান্ত হন। মা দুর্গা নবশক্তির দ্বিতীয় রূপটিই হল ব্রহ্মচারিণী। ব্রহ্ম শব্দটির অর্থ বুঝলি তপস্যা। কথিত আছে এই মা ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, বুঝলি? তার ডান হস্তে জপের মালা আর বাম হস্তে কমণ্ডলু। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ।
নমঃ শিবায় নমঃ। নারায়ণ নারায়ণ। আহা, কি অপূর্ব ভক্তি! আপনার এই মহেশ্বর প্রীতি দেখে আমার চোখ যেন জুড়িয়ে গেল। কিন্তু মহেশ্বর কি এতে তুষ্ট হবেন? মনে হয় হবেন না। তবে আপনাকে একখানা ব্রতর কথা জানাতে পারি। ব্রত? বলুন না দেবর্ষি, কি সেই ব্রত? আমি ওনাকে পাওয়ার জন্য সমস্ত কিছু করতে পারি। আমি ওনার একদা হৃদয়ে, একদা চরণে নিজেকে পেতে চাই। ওনাকে আমার স্বামীরূপে পাওয়ার জন্য আমি কঠোর থেকে কঠোরতম তপস্যা করতে প্রস্তুত। বলুন না দেবর্ষি, কি সেই তপস্যা? নারায়ণ নারায়ণ। শুনুন তবে, আপনাকে সহস্র বর্ষ ফলমূলে আহার করিতে চলিতে হবে। এছাড়া আপনাকে সহস্র বর্ষ শাক আহার করে চলিতে হবে। আপনি কি তা প্রস্তুত? আমি এর থেকেও কঠোর থেকে কঠোরতম তপস্যায় নিজেকে নিমজ্জিত করতে প্রস্তুত। তথাস্তু। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। দেবী পার্বতী এই কঠিন তপস্যায় এতটাই মগ্ন ছিলেন যে এই তপস্যা চলাকালীন ৩ সহস্র বছর শুধু বৃক্ষ থেকে পড়ে যাওয়া, বুঝলি, বৃক্ষ থেকে পড়ে যাওয়া শুষ্ক বেলপাতা আহার হিসেবে গ্রহণ করেছিলেন এবং অহর্নিশ শঙ্করের আরাধনা করেছিলেন। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। পার্বতী, ওঠো। তোমার তপস্যায় আমি তুষ্ট। আজ থেকে তুমিই হবে আমার পত্নী। জগতে তোমার আর এক নাম হবে আজ থেকে ব্রহ্মচারিণী। মা দুর্গার তৃতীয় রূপ হল চন্দ্রঘণ্টা, যার মস্তকে থাকে অর্ধচন্দ্র। তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামেই ডাকা হয়। এনার উজ্জ্বল রং পরিপূর্ণ স্বর্গ। এনার হস্তে রয়েছে তরোয়াল, মণ্ডলু, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম, জপমালা। এনার বাহন সিংহ। আরেকটা কথা জানিস, সমস্ত দুরাচারী রাক্ষস দানবরা তার ঘণ্টার ধ্বনিতে প্রকম্পিত হয়। জাগো তুমি জাগো। JMP ফিল্ম একাডেমি অভিজ্ঞ শিক্ষক দ্বারা অ্যাক্টিং, মডেলিং, ফটোগ্রাফি কোর্স করানো হয়। কন্ট্যাক্ট 8617214750। জাগো তুমি জাগো। দেবী তার চতুর্থ স্বরূপে কুষ্মান্ডা নামে পূজিত হন। এই দেবীর 8টি হাত। তার হাতে থাকে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডল ইত্যাদি। এই দেবীরই নাম হল কল্পতরু। এই যে তোরা মায়ের কাছে আসিস, মন্দিরে প্রার্থনা করিস, এই দেবী ভক্তদের মনস্কামনা অনুসারে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। একদিন সাধনা ভঙ্গ করো। আমি তোমার সাধনায় তুষ্ট। বলো, তুমি কি চাও? মা, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। আমি কৃপা প্রার্থী তোমার কাছে মা। আমার বাসনা তুমি তো সব জানো মা। তবে তাই হোক,
আমার জপের মালা তোমার কাছে যতদিন থাকবে ততদিন রাজার ন্যায় জীবনযাপন করবে। মা কোথায় গেলে? মা। দেবীর আশীর্বাদের ফলে এই ঋষির কুটির বৃহদাকার রাজপ্রাসাদে পরিণত হয় এবং এই ঋষির ভাণ্ডার স্বর্ণ, অর্থ, প্রতাপে পরিপূর্ণ হয়ে ওঠে। পঞ্চম রূপ সম্পর্কে জানব। দেবী স্কন্দমাতা। এই স্কন্দই হল দেবতা কার্তিক। বুঝলি, পশ্চিম ভারতে মা দুর্গা কার্তিক মাতা হিসাবেই পূজিত হন। এই দেবীর 4টি হাত, 2 হাতে পদ্ম, 1 হাতে কার্তিক, আর 1 হাতে দেবীর আশীষ। মার ষষ্ঠ রূপের নাম হল দেবী কাত্যায়ন। কথিত আছে বুঝলি, এক ঋষি ছিলেন যার নাম ছিল কাত্যায়ন। তার এক পুত্র সন্তান ছিল বটে, কিন্তু তিনি খুব চাইতেন একটি কন্যা সন্তান। তাই তিনি দেবী দুর্গার তপস্যা শুরু করেন। এই তপস্যার ফলে দেবী দুর্গা ঋষি কাত্যায়নকে বর দেন এবং বলেন, তোর পত্নীর গর্ভে স্বয়ং আমি আসব কন্যা রূপে এবং সেই কন্যার নাম হবে দেবী কাত্যায়ন। বুঝলি? জয় মা দুর্গার জয়। জাগো তুমি জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো। জেএমপি ফিল্ম একাডেমি অভিজ্ঞ শিক্ষক দ্বারা অ্যাক্টিং, মডেলিং, ফটোগ্রাফি কোর্স করানো হয়। কন্ট্যাক্ট 8617214750। জাগো তুমি জাগো। কথিত আছে বুঝলি, যখন অসুরদের খুব তাণ্ডব হচ্ছিল, মা দুর্গাই মা কালিকার রূপ ধারণ করেন। এক অসুর ছিল মহাশক্তিশালী, যার নাম ছিল রক্তবীজ। এই রক্তবীজকে হত্যা করলেও তার রক্ত যদি ভূমি স্পর্শ করত, সেইখান থেকে উৎপন্ন হতো কোটি কোটি রক্তবীজ। তার রূপা, তুই কি জানিস এই রক্তবীজকে মা কালিকা কিভাবে হত্যা করেছিল?
রক্তবীজের সঙ্গে তখন দেবীর প্রচণ্ড যুদ্ধ চলছিল, কিন্তু রক্তবীজকে তো কিছুতেই হত্যা করা যাচ্ছিল না। তখন দেবী রক্তবীজের রক্ত পান করে তাকে হত্যা করলেন, আর নতুন রক্তবীজও তৈরি হল না। রক্তবীজকে ধ্বংস করে দেবী কালী প্রচণ্ড রোষে তাণ্ডব করতে থাকলেন। কোনোভাবেই তাকে থামানো যাচ্ছিল না। তখন বাধ্য হয়ে স্বয়ং মহাদেব নিজে শুয়ে পড়লেন দেবীর পায়ের কাছে। দেবীর অষ্টম রূপের নাম হল মহাগৌরী। রূপা, মহাগৌরীর বাহন কে ছিল জানিস? ষাঁড়। ষাঁড়। মহাগৌরীর বাহন ছিল ষাঁড়। এই দেবীর 4টি হাত, এক হাতে বরাভয়, অন্য 3 হাতে ত্রিশূল, ডমরু, পদ্ম। হিমালয়ের কন্যা ছিল কৃষ্ণকায়। মহাদেব তাকে দেখার পর তার মাথায় গঙ্গা জল ঢালেন। তাতে কি হয় জানিস? কৃষ্ণবর্ণ পরিবর্তন হয়ে যায় গৌরবর্ণ। এবং মহাদেব তখন বলেন যে ওই মুহূর্ত থেকে তার নাম হল মহাগৌরী। বৌমারা, এই নবদুর্গার নবম রূপ হল সিদ্ধিদাত্রী। ইনি সিংহবাহিনী। ইনি সিদ্ধি দান করেন, অর্থাৎ এনার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। মহাদেব একবার তপস্যায় বসেছিলেন মা দুর্গার। সেই তপস্যায় খুশি হয়ে মা দুর্গা মহাদেবের সামনে আসেন এবং মহাদেবের নারী ভক্তি দেখে তাকে একটি বরদান করেন। ফলে সেই মুহূর্ত থেকে উনি জগতে অর্ধ নারীশ্বর রূপেও পূজিত হন। আচ্ছা ঠাকুরমশাই, মায়ের 9টি রূপ এভাবেই সৃষ্টি হয়েছিল, তাই তো? হ্যাঁ, মহালয়ার গল্পটা কিভাবে তৈরি হলো? মা দুর্গার অসুরবদের কাহিনী? হ্যাঁ ঠাকুরমশাই, শোনান না। শোনাচ্ছি, সব শোনাচ্ছি। এক সময় এই অসুরেরা স্বর্গরাজ্য থেকে দেবতাদের বিতাড়িত করতে থাকেন এবং ইন্দ্রসভা দখল করে নেন। তখন এই দেবতারা শরণাপন্ন হন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের। এই ত্রিদেবের শক্তি দ্বারাই আবির্ভূত হন মা দুর্গা। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক পরবর্তিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণ মহালক্ষ্মী। তিনি আত্মা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল।
বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন ঘিনি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন ধুলো ভুলো। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী, আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হোন। জাগো তুমি জেএমপি ফিল্ম একাডেমি অভিজ্ঞ শিক্ষক দ্বারা অ্যাক্টিং, মডেলিং, ফটোগ্রাফি কোর্স করানো হয়। কন্ট্যাক্ট 8617214750। জাগো তুমি চামর, এ কিসের শব্দ? মহারাজ, এ তো পায়ের ঘুঙুরের শব্দ। এই শব্দ এখানে ভেসে আসছে, এই স্বর্গলোকে? এও কি সম্ভব? মহারাজ, এক নারী আপনার সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে আসছে মহারাজ। নারী ঋষি কাত্যায়ন? না, এই নারীকে আমাকে এক্ষুনি বধ করতে হবে। চলো। মহারাজ, এই আপনি কি বলছেন? একজন সামান্য নারীর সাথে যুদ্ধ করতে যাবেন আপনি? হ্যাঁ মহারাজ, চামর যথার্থ বলেছে। আমি, চামর, উদুগ্য, সুরচেন, আমরা চারজন ওই নারীকে বধ করতে সক্ষম মহারাজ। মহারাজ, সামান্য নারী, তাকে আমরা বধ করতে পারবো, তাই না মহারাজ? আজ্ঞা করুন মহারাজ, তাহলে আমরা এক্ষুনি যুদ্ধের জন্য প্রস্তুত হই। হ্যাঁ, যাও তোমরা, বধ করে এসো ওই নারীকে। এক সামান্য নারী নাকি মহিষাসুরকে বধ করবে? মহারাজ, এই তো বলো কি হলো ওখানে? এতক্ষণে নিশ্চয়ই চিকুর চামড় ওই নারীকে বধ করে ফেলেছে। আগে না মহারাজ। না এর অর্থ? মহারাজ, সেনাপতি চিকুর চামড় সুদসেন সকলে ওই নারীর হাতে পরাজিত মৃত্যুবরণ করেছে মহারাজ। না, এ হতে পারে না। চিকুর চামড় বধ হতে পারে না। মহারাজ, সমস্ত অসুর সেনা পলায়ন করেছে মহারাজ। না, এ হতে পারে না। মহিষাসুর এখনো জীবিত। মহিষাসুর অমর। তাকে কিনা এক সামান্য তুচ্ছ নারী বধ করবে? সামান্য নারী, তুই কিনা আমায় বধ করতে এসেছিস? তোর এত বড় সাহস! এক্ষুনি পলায়ন কর এখান থেকে, নইলে তোর ধর থেকে মস্তিষ্ক আলাদা করে দেবো। মূর্খ মহিষাসুর, আমার ধর থেকে মস্তক ছেদন করার স্বপ্ন তোর কোনো দিনও পূর্ণ হবে না। তার আগেই আমি তোকে বধ করব। আমায় বধ করবি? আমি অমর। চেয়ে দেখ মহিষাসুর, আমি দুর্গা। এই ত্রিভুবনে আমি অবতীর্ণ হয়েছি তোকে বধ করার জন্য। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তোর মৃত্যু আসন্ন। এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ।
JMP ফিল্ম একাডেমি অভিজ্ঞ শিক্ষক দ্বারা অ্যাক্টিং, মডেলিং, ফটোগ্রাফি কোর্স করানো হয়। কন্ট্যাক্ট 8617214750।